নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। রোজ সকালের মতো আজও আমার মেয়ে আমাকে ঘুম থেকে সকাল সকাল তুলে দিয়েছে। তো এখন দেখতেই পাচ্ছেন 5টা বাজে, আর 5টার সময় আমি এই পলিটির সংবিধান নিয়ে বসেছি। আগের দিন অল্প নোটস তৈরি করতে লিখতে পেরেছিলাম, তো সেই জন্য আজকের ভাবছি কিছুটা কমপ্লিট করব। এখন থেকে স্টার্ট করছি। আর ফোন থেকে যেহেতু লিখবো, ফোনেই পিডিএফ রয়েছে, তো সেটা আমি দেখাতে পারবো না, তো স্টপওয়াচও অন করে দিলাম। পলিটি সংবিধান কিছু নোটস তৈরি করে নেওয়ার পর আমি ম্যাথ নিয়ে বসে পড়েছিলাম। তো ম্যাথ করলাম, বীজগণিতের ক্লাস করলাম টপার্স গ্রুপ থেকে। আমার গণিতটা মোটামুটি 2টো ক্লাসই করা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে 1 ঘন্টা 6 মিনিট মতো পড়াশোনা করতে পেরেছি সারাদিনে। আসলে পড়ার কোয়ান্টিটি নয়, পড়ার কোয়ালিটিটা ম্যাটার করে। তো সেই জন্য তোমরা যতক্ষণই পড়ো না কেন, মন দিয়ে পড়লেই সেটা কাজে লাগে। তো আমি অল্প অল্প করেই শুরু করছি। এরপরেই চলে এসলাম রান্নাঘরে। তো রান্নার মধ্যে আমার কুমড়ো, আলু আর ডাঁটা আর বেগুন দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে মাখা তরকারি, যেটা আমার মা কালকে দিয়ে গিয়েছিল, বাড়িতে ইলিশ মাছ দিয়ে গেছিলো একটু। তো সেটা দিয়েই তরকারি হচ্ছে একটা, আর তো ইলিশ মাছ তো হবেই, সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ। আর এর মধ্যে ডাঁটা দিয়েছি, অনেকেই বলবে হয়তো, কিন্তু ডাঁটাটা দেওয়ার কারণ হচ্ছে ডাঁটাটা ছিল নষ্ট, শুকিয়ে যাচ্ছিলো, ওই জন্য মা আর কি কেটে দিল, আমার শাশুড়ি মা আর কি কেটে দিল। আর এরপরে হবে, আর ইলিশ মাছের ভাজাও আছে সকালবেলা খাওয়ার জন্য, সঙ্গে তরকারি, আর হবে বেগুন আলু দিয়ে তেলাপিয়া মাছ। আর ওই যে শিঙি মাছটা দেখতে পাচ্ছেন, শিঙি মাছটা হচ্ছে আবার মেয়ের জন্য আবার আলাদা করে হবে। আর এই যে সকালবেলা আমার মা আবার ফলও দিয়ে গেল, আর তার মধ্যেই আমার ইলিশ মাছ রেডি। এই যে দুপুরের লাঞ্চ তোমরা দেখতেই পাচ্ছ। আমি আবার ওই মাছের মাথা দিয়ে তরকারি খেতে পারি না। বিকেলবেলা আবার মেয়েকে নিয়ে ডক্টরের কাছে যেতে হলো, ওই জন্য আর বিকালবেলা পড়তে বসতে পারিনি। আর রাত্রিবেলা জেগে জেগে এই পাঞ্জাবি কমপ্লিট করছি, কারণ আর আমার হাতে সময় নেই, আমাকে দিতেও হবে পাঞ্জাবিটা। ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। সকলে ভালো থাকবেন, বাই।